দেখুন বন্ধু, দেখুন কিভাবে ফুল চাষ করা হচ্ছে। দেখতেই তোমরা পাচ্ছ। এভাবে কি তোমরাও কি ফুল চাষ করতে চাও? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদেরও কিন্তু উপকারে আসবে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফার্মিং 8509 চ্যানেলটি। এবং যদি আপনি ভিডিওতে একটা লাইক করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধু, শুরু করা যাক। বন্ধু, বর্তমানে দেখতে পাচ্ছ এটা চলছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসের এই যে তারিখটা, এই মাসটা অর্থাৎ আজকে কিন্তু প্রায় 12 থেকে 13 তারিখ। এই 13 তারিখের ভিতরে আমরা যদি গাছকে, যথেষ্ট হারে ফুল গাছকে এইভাবে তৈরি করে নিতে পারি, তাহলে আমরা এখান থেকে প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবো। যেমন বন্ধু দেখতে পাচ্ছ, এই যে সেপ্টেম্বর মাস, আজকে কিন্তু প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। এই দেখো, প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি বা বর্ষায় আমরা কিন্তু গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল ধরাতে পারবো। তার জন্য গাছকে কিভাবে আগে থেকে যত্ন নেওয়া হচ্ছে দেখুন। গাছের গোড়ায় যথেষ্ট হারে এইভাবে মাটি টেনে টেনে উঁচু করা হয়েছে, যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। মাটি টেনে টেনে কিন্তু উঁচু করা হয়েছে, এবং জলগুলি যাতে নির্দিষ্ট নালা দিয়ে বাইরে পাস হয় সেই জন্য নালা ভিত্তিকও কিন্তু করা হয়েছে। এবং তার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই পাশে দুটো করে কিন্তু খুঁটো দেওয়া হয়েছে। তোমরা যে খুঁটো ইউজ করো, পটল বা অন্যান্য সবজি গাছের যে বানের যে খুঁটো ইউজ করো, সেই খুঁটো এখানে দেওয়া হয়েছে। এখানে দুটো খুঁটো পোতা হয়েছে, এবং আবারও 7 হাত দূরে গিয়ে আবারও দুটো করে খুঁটো পোতা হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। এই খুঁটোগুলোকে পুঁততে হবে যাতে আমাদের এই ফুলগুলি, গাছগুলি যথেষ্ট বড় হওয়ার পরেও যেন গাছগুলি এই পাশে কাত না হয়ে পড়ে, হেলে দুলে যাতে না পড়ে। অর্থাৎ গাছ ছোট থাকা অবস্থায় আপনি খুঁটোগুলির নিচ থেকে সুতো বাঁধবেন, অর্থাৎ এইরকম জায়গা দিয়ে কিন্তু সুতো বাঁধতে হবে গাছ ছোট থাকা অবস্থায়। গাছ যত বড় হবে, সুতোগুলোকে আপনি ধীরে ধীরে ওপরের দিকে তোলার চেষ্টা করবেন, যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ধীরে ধীরে কিন্তু ওপরের দিকে সুতোটা তোলা হয়েছে। এবং যদি মনে করে আপনি দুটো সুতো দেবেন, তাও দিতে পারেন, কারণ 1 কেজি ফুল এখন বর্তমানে 120 টাকা 30 টাকা দরে আমাদের উত্তর চব্বিশ পরগনার এলাকা ভিত্তিক কিন্তু বিক্রি হচ্ছে, যা তোমরা জানো। বন্ধু, বর্তমানে তোমার এলাকায় কত গ্রাম ফুলের দাম যাচ্ছে একটু কমেন্টে কমেন্ট করো। তাহলে এইভাবে খুঁটো টাঙিয়ে দিতে হবে। সুতো টাঙিয়ে একটা নির্দিষ্ট ছোট খুঁটোই বেঁধে দিতে হবে, যাতে গাছগুলি হেলে দুলে চারিদিক থেকে না পড়ে। এবং জলগুলিকে বার করার জন্য নির্দিষ্টভাবে নালা করতে হবে। এবার এই মাটি বাঁধার সময় আপনি আপনার ফুল গাছের গোড়ায় কি কি পরিচর্যা করবেন, কি কি খাদ্য এখানে ব্যবহার করবেন। বন্ধু, ফার্স্টে আপনাকে বলি, আগে গাছের একটু গোড়ার শেকড়টা দেখায়। দেখো শেকড় কত পরিমাণে ছেড়েছে। আগে আমাদের ফুল গাছের শেকড়কে পরিমাণকে বৃদ্ধি করতে হবে, তারপরে আমরা খাদ্য দেব। তা না হলে গাছ সব খাদ্য খেতে পারবে না। সেজন্য গোড়ায় শেকড় ছাড়া ওষুধ হিসাবে ফার্স্ট অবস্থায় হোমা প্লাস, কালো সোনা, হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো ধরনের শেকড় ছাড়া ওষুধ আপনি জলে গুলে গুলে স্প্রে করবেন। স্প্রেটাই ভালো কাজ বলে আমরা স্প্রে করি। আপনি ছড়াতেও পারেন হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো ধরনের শেকড় ছাড়া ওষুধ গাছের গোড়ায় ছড়াতে পারেন। তবে স্প্রে করেছি, স্প্রে করার পরে আমরা শেকড় ছাড়া ওষুধও কিন্তু এখানে ছড়িয়েছি সারের সাথে মিশ্রিত করে। গোড়া বাঁধার সময় এখানে যথেষ্ট হিসাবে আমরা রাসায়নিক সার হিসেবে 2 রকম সারকে ব্যবহার করে থাকি। 1 নম্বরে 10-26-26 এবং 2 নম্বরে 14-35-14। এই দুটি রাসায়নিক সার যদি ব্যবহার করা হয় গোড়া বাঁধার সময়, এবং দীর্ঘস্থায়ী কিন্তু গাছের গতি অব্যাহত থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে জৈব খাদ্য হিসাবে আমরা এখানে ব্যবহার করেছি সরিষার খোল। এবং জমি তৈরির সময় যথেষ্ট হারে এখানে কিন্তু 2 থেকে 3 টলি আমরা কিন্তু গোবর সার ব্যবহার করেছি, যা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে গোড়া বাঁধার সময় এই রাসায়নিক সারগুলো ব্যবহার করতে হবে। যেহেতু এখন বৃষ্টি বা বর্ষা হচ্ছে, এই বৃষ্টি বা বর্ষার টাইমে গোড়া বাঁধার সময় কোনো রকম গাছের গোড়ায় খাদ্য ব্যবহার করবেন না। এমনকি শেকড় ছাড়া ওষুধ স্প্রে করতে পারেন। বাদবাকি খাদ্য যদি ব্যবহার করেন, গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই গাছকে যথেষ্ট হারে টেকাবেন। এবার চলুন বন্ধু, গাছকে কিভাবে এই বৃষ্টি বা বর্ষায় টিকিয়ে রাখতে হবে। 1 নম্বরে গাছের গোড়ায় শেকড় ছাড়া ওষুধ নিয়মিত স্প্রে করতে হবে সপ্তাহে 2 দিন। এবং 2 নম্বরে গাছের যথেষ্ট হারে এখানে খাদ্য দিতে হবে। খাদ্য হিসেবে কি এখানে কি কোনো রকম রাসায়নিক সার বা এটা সেটা ব্যবহার করা যাবে না। এখানে অনলি ফর এখানে আমাদের কিন্তু যে কোনো ফাঙ্গিসাইডের সাথে অনুখাদ্য স্প্রে করতে হবে, যা গাছগুলির কিন্তু অতিরিক্ত হারে ফুল ফোটাতে সাহায্য করবে। বিশেষ করে এখানে নেটিভো ফাঙ্গিসাইড ব্যবহার করব, তার সাথে সাথে অ্যাগ্রোমিন গোল্ড সুপার অথবা অলউইন টপ প্লাসের অনুখাদ্য ব্যবহার করব। তাহলে স্টিকের পরিমাণ বেশি উঠবে এবং ফুলের পরিমাণ বেশি হবে। এবং গাছের গোড়ায় কোনো রকম রাসায়নিক খাদ্য এখন বর্ষাকালের ক্ষেত্রে ব্যবহার করব না। বৃষ্টি বা বর্ষা থামার পর এখানে আরসিএফের সুপালা 10-26-14-35 ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে হবে, তাতে আপনি ফুল চাষের ক্ষেত্রে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন।
তাই দর্শক বন্ধু, বর্তমানে আপনি ফুল চাষটা কীভাবে করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, কারণ আমি ছাতা মাথায় দিয়ে ভিডিও শ্যুট করছি, দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, তাও তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে আমার সাথে থেকো।